মুসলমানের দেশে আমরা এতটুকু জানি না বিজয় দিবস পালন করতে হয় কি দিয়ে। এটা কোরআন শরীফের মধ্যে আছে না? বলেন আছে না? আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবয়ানান লিকুল্লি শাই। আমি কোরআনে সব দিয়েছি। তাহলে বিজয় দিবসের বিজয় কিভাবে পালন করতে হবে কোরআনের ভিতরে আছে না? পড়ুন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদ। আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করে নাও, বলেন আমিন। আমরা শেষের দিকে, সাহাবীর কয় টুকরা কাপড় ছিল? এক টুকরা কাপড় ছিল সাহাবীর। সেখান থেকে ভাগ করে দিতে চাইলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, এক টুকরা কাপড় থেকে যদি ভাগ করে দিয়ে দাও, আল্লাহর সামনে তুমি কি পরে দাঁড়াবা? আল্লাহর সামনে তুমি কি দিয়ে সিজদা দিবা? ও মুসলমান, আজকে পৃথিবীর দিকে তাকায় দেখে উইগুরের মুসলমান, আমার মতো ভূখণ্ড, বাংলাদেশের মতো স্বাধীন একটা দেশ ছিল তুর্কিস্তান। সেই তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন আমাদের সঙ্গে পড়াশোনা করেছে উইগুরের মুসলমান ছেলেরা। তুর্কিস্তান একটা স্বতন্ত্র স্বাধীন ভূখণ্ড ছিল। আব্দুর রহমান কাশগারি তুর্কিস্তানের একজন ব্যক্তি, যিনি বাংলাদেশে এসে বহু বছর হাদিসের খেদমত করেছে। সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন ইমাম খাত্তানি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি খোতান নামক ওই তুর্কিস্তানের খোতান নামক অঞ্চল থেকে তিনি এসে ইসলামের খেদমত করেছেন। আজকে সেই ভূখণ্ডে মুসলমানদেরকে পুরায় মারা হচ্ছে। ওই ভূখণ্ডে মুসলমানদেরকে 18 বছর পর্যন্ত মসজিদে যেতে দেওয়া হয় না। 18 বছরের আগে মসজিদে যেতে দেওয়া হয় না। গৃহবন্দী করে রাখা হয় মুসলমানদেরকে। এমন অনেক হাফেজদেরকে আমি পেয়েছি, মিশরের জীবনে অনেক বছর হয়ে গেছে, 50-55 বছর, তারপরেও দেশে যায় না, প্রতি বছর ফেল করে তারপরেও মিশরে থাকে। আমি জিজ্ঞাসা করেছি, এত বছর হয়েছে এখনো কেন যাও না? সে আমাকে বলতেছে, আমি যদি তুর্কিস্তান যাই, আমি আমার মালিক আল্লাহকে ডাকতে পারবো না। শুধু আল্লাহকে ডাকার জন্য বছরের পর বছর মিশরে থাকি, কোরআন পড়ে পড়ে আল্লাহকে চিনি আর আমার আল্লাহকে ডাকি। বলেন আল্লাহু আকবার। নিজের পরিবর্তন করেন মুসলমান। বদ্বীপের মতো ছোট্ট দেশ আমার বাংলাদেশ। এই দেশের চারপাশে হিন্দু দিয়ে ভরা, বৌদ্ধ দিয়ে ভরা, নাস্তিক দিয়ে ভরা। হিন্দু, বৌদ্ধ, নাস্তিক দিয়ে ভরা। চারদিকের মানুষগুলা অমুসলিম হওয়ার পরেও কেমন যেন আল্লাহর মায়া লেগে গিয়েছে। এই দেশের ভিতরে আল্লাহ পাক কালেমাওয়ালা, ঈমানওয়ালা মুসলমানের সংখ্যা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেমন মায়া জানি আল্লাহ লাগছে, কোন কারণে জানি আল্লাহর মায়া লেগেছে দেশের প্রতি। তাকায় দেখেন পাশের দেশে কি চলছে আর আমার দেশে কি চলে। প্রতিটা রাতে রাতে মাহফিল হচ্ছে, মসজিদে মসজিদে আল্লাহর আযান ধ্বনিত হচ্ছে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন কারীমের তেলাওয়াত প্রতিধ্বনিত হচ্ছে, মক্তবে মক্তবে শিশু বাচ্চারা কোরআন কারীম পড়তেছে। এজন্য যারা সামনে বসে আজ থেকে সিদ্ধান্ত নেন নামাজ ছাড়বেন না। দুনিয়ার সব মালিকের ঘরে একবার যাবেন, দ্বিতীয়বার যখন আপনি যাবেন, তৃতীয়বার যাবেন, চতুর্থবার যাবেন, মালিক রাগ করে ফেলবে। এমনকি শ্বশুর বাড়িতেও যদি বারবার যান, শ্বশুর রাগ করবে, শাশুড়ি রাগ করবে, বউ পর্যন্ত রাগ করবে। তোমার কি মান নাই? কিন্তু একটা ঘর আমার আল্লাহর ঘর, যার নাম মসজিদ। ওই মসজিদের ভিতরে আপনি যখন বারবার গিয়ে কপালটা ঠেকায় দিবেন, যে মালিক আপনার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন, তিনি কে? জান্নাত কাছে না দূরে? এখন নাস্তিকরা এসে আমাদের কানে কানে কান পরা দেয়, জীবনে দেখছো জান্নাত? হুজুরা কয় আর তোরা বিশ্বাস করস? কিসের জান্নাত? গুগল ম্যাপে এখন সারা দুনিয়া হাতের মুঠোয়। কোথেকে হুজুররা এসে কয় জান্নাত? কোথায় পেলি জান্নাত? গুগল ম্যাপ দিয়ে এখানে বসে সিঙ্গাপুর দেখা যায়, লন্ডন দেখা যায়, কানাডা দেখা যায়, সব দেখা যায়। তো জান্নাত কই একটু বিশ্রাই দে। তারা তাদের
লেখনীতে প্রকাশ করে, বক্তব্যে প্রকাশ করে। আমরাও শুনে অনেকে চিন্তিত হয়ে যায়, আসলে তো এখন সব দেখা যায়, এমন যুগ আসছে সব দেখা যায়। জান্নাত তো দেখলাম না, খালি হুজুররা বলল। একটু আপনি আপনার চিন্তাকে প্রসারিত করে, একটু চিন্তাকে প্রসারিত করে ভাবেন, যেই সূর্য আমি আপনি দেখি একটা থালা, একটা প্লেট, একটা বাসনের মতো মনে হয়, সূর্য কি আসলে এত ছোট? পৃথিবী থেকে যদি আপনি সূর্যের কাছে পৌঁছাতে চান, পৃথিবী থেকে যদি আপনি সূর্যের কাছে পৌঁছাতে চান, সূর্যের কাছে পৌঁছানোর জন্য 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার মানে 15 কোটি কিলোমিটার জায়গা যখন আপনি পার হয়ে যাবেন, সূর্য নামক নক্ষত্র আপনার চোখের সামনে বেশি উঠবে। সুবহানাল্লাহ। আর আস্তে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার। কাছে না দূরে? এই তথ্য কিন্তু আমি দেই নাই, মহাকাশ বিজ্ঞান দিয়েছি। এবার আপনি যদি চিন্তা করেন, ছোট্ট যেই তারাগুলা, ছোট্ট যেই তারকাগুলা জোনাকি পোকার মতো আমার আপনার কাছে মনে হয়, এই তারকার কাছে যদি আমি আপনি পৌঁছাতে চাই, এই সৌরজগৎ থেকে যাওয়ার জন্য 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি একটু চিন্তা করেন। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে সর্বপ্রথম যেই তারা আছে, ওই তারা এত দূরে, তাহলে এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এত পরিমাণ তারা যিনি বানিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। এই জায়গার যিনি মালিক তিনি কে? আল্লাহ। আপনি দেখছেন কি? তারা দেখছেন, দেখতে এতটুকু, আসলে কি এতটুকু? সৌরজগৎ থেকে যেতে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হবে, তারপরে গিয়ে আপনি প্রথম তারা পাবেন। এইরকম তারা কত? বর্তমান জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে এইরকম তারা হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ ধূলিকণা বালিকণা আছে সম পরিমাণ তারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে সৃষ্টি করে রেখেছে। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আছে গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্যে থেকে একটা গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। শুধু মিল্কি ওয়ে নিয়ে যদি আপনি গবেষণা করেন, মিল্কি ওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। ওই 10,000 কোটি নক্ষত্র থেকে সূর্য হচ্ছে ছোট আকারের একটা সদস্য মাত্র। বলেন আল্লাহু আকবার। আরো যে 10,000 কোটি, এই হাজার হাজার কোটি নক্ষত্র যে বাকি আছে, ওইগুলো সূর্যের চেয়ে অনেক বড় বড়। বলেন আল্লাহু আকবার। তাহলে বিশাল সৃষ্টির মালিক কে? আল্লাহ। জান্নাত আছে না নাই? আছে। এবার প্রশ্ন করেন, জান্নাতটা কোথায়? আল্লাহ বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, আল্লাহু আকবার, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। তাইলে গেল সূর্য, এরপরে তারকারাজি, বিশাল বিস্তৃত গ্যালাক্সি, সেখান থেকে একটা হচ্ছে মিল্কি ওয়ে। এই বিশাল সাম্রাজ্য শেষ করে আকাশের জগৎ পার হয়ে 6ষ্ঠ আকাশে যখন যাবেন, জুদুরুহা, ওই 6ষ্ঠ আকাশের ভিতরে একটা গাছের শিকড়, ওই গাছ পৌঁছায় গেছে 7ম আকাশ পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। ওই গাছের নাম সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। তুই দেখবি গুগল ম্যাপ দিয়া, গুগল ম্যাপ দিয়ে দেখবি, গুগল ম্যাপ দিয়ে আপনি দেখতে পারবেন না। আপনাকে দেখতে হবে জান্নাতি ঈমান দিয়ে। এই ঈমান যখন আপনার সঙ্গে থাকবে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতের মালিক বানায় দিতে দেরি হবে না, তিনি কে? হযরত আসিয়ার দৃষ্টান্ত মুমিনদের প্রত্যেকের জন্য গ্রহণীয়। স্বামী ছিল ফেরাউন, আসিয়া তো স্বামীর পাশেই বসার কথা ছিল, কিন্তু আসিয়া শুধু আল্লাহকে ভালোবেসে স্বামীর কথা শুনে নাই।
আমি অনেক দিনই চিন্তা করি আসিয়ার ইমানটা কেমন মজবুত ইমান ছিল। স্বামীর পাশে আসিয়ার বসার কথা ছিল, স্বামীর পাশে ফার্স্ট লেডি উপাধি গ্রহণ করার কথা ছিল, কিন্তু তিনি ফার্স্ট লেডি হতে চান নাই, তিনি জান্নাতি মহিলা হতে চেয়েছে। ঠিক না বেঠিক? খায়রু নিসাইল আলামিন আরবা, খায়রু নিসাইল আলামিন আরবা। এই পৃথিবীতে সমস্ত নারীদের ভিতরে চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করছে। বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম ইমাম যাহাবী, ইবনে হাজার আসকালানী, ইমাম কুস্তালানী রাহিমাহুল বারী, ওনাদের ভিতরে ইখতিলাফ আছে। এই চারজনের ভিতরে সবচেয়ে সেরা কে? ফাতেমা না খাদিজা না মারিয়াম না আসিয়া? সবচেয়ে সেরা কে? কেউ কেউ বলছেন সবচেয়ে সেরা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ রাসূল খাদিজার প্রশংসায় বলেছে ইন্নাহা কানাত ওয়া কানাত। আয়েশা রে আমার খাদিজা যে কি ছিল, ওয়া কানাত আমার খাদিজা যে কি ছিল। কারণ দুঃখের দিনে সবাই রাসূলকে অপমান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকের উপরে ভুঁড়িগুলা চাপিয়ে দিয়েছে। সেই মুহূর্তে খাদিজা রাসূলুল্লাহর পাশে ছিল, বারবার সান্ত্বনা দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক কোনোদিন আপনাকে অপমানিত করবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য রাসূল বলতো, আয়েশা ইন্নাহা কানাত ওয়া কানাত, আমার খাদিজা যে আমার কাছে কি ছিল এটা তোমাদেরকে বোঝাতে পারবো না। এই দৃষ্টিকোণ থেকে অনেকে বলেন খাদিজা হচ্ছে সবচেয়ে স্পেশাল, আবার কেউ কেউ বলেন না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে সেরা। কারণ ফাতেমা হচ্ছে আল্লাহর নবীর অংশ, জান্নাতে নারীদের তিনি সর্দারিনী। বলেন আল্লাহু আকবার। কেউ কেউ বলেন না না মারিয়াম সবার চাইতে সেরা, কারণ ইন্নাল্লাহ আসতাফাকি, আল্লাহ মারিয়ামকে নির্বাচিত করেছেন। এই নির্বাচিতর অর্থ যদি নবী হওয়া হয়, কোন মহিলা নবী ছিলেন না, যদি নবী হওয়া অর্থে ধরা হয় তাহলে সবচাইতে সেরা হলো মারিয়াম, তারপরে খাদিজা, তারপরে ফাতেমা। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্বের তালিকায় তিনজনকে সমানে সমান রেখেছেন। এর মধ্যে একজন এসেছেন ফেরাউনের স্ত্রী হয়ে, কিন্তু শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে দাম এত বেড়ে গেল। সেই তিনজনের ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন। একজন হযরত ইমরান, ওনার কন্যা ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ যাকে এমন কবুল করে ফেলেছে, এমন কবুল করে ফেলেছে, ইমরান আলাইহিস সালামের বংশ থেকে মারিয়াম আলাইহিস সালাম কেমন ভাবে কবুল করেছে, ঈসা আলাইহিস সালামকে কবুল করেছে। সেই দৃষ্টিকোণ থেকে তিনি সেরা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কারণে সেরা হয়েছে। মা ফাতেমা আমার রাসূলের অংশ হওয়ার কারণে সেরা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের অংশ হওয়ার কারণে সেরা হয়েছে। কিন্তু যদি আপনি আসিয়ার কথা মিলায় দেখেন, আসিয়া কেন সেরা হয়েছে? কারণ আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও ক্ষমতা তার চক্ষুকে শীতল করতে পারে নাই, তার চক্ষু শীতল করে ফেলেছে আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামী একদিকে নির্যাতন চালাচ্ছে, আগুন দিয়ে লোহা গরম করে পিঠের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তপ্ত লোহা দিয়ে চিরুনি দিয়ে শরীরটাকে আশ্রে ফেলতেছে, তেলগুলা আসিয়ার শরীরের মধ্যে ঢেলে দিচ্ছে। সেই মুহূর্তে আসিয়া একবারের জন্য ধৈর্য হারা হয় নাই, আল্লাহকে ডাক দিয়ে বলেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, রব্বিবনি লি, আল্লাহ তুমি এমন একটা জান্নাতের মালিক আমাদেরকে বানায় দিও। আল্লাহর কাছে আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও বলতেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ,
আপনি বানায় দেন ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। আগে কিন্তু তিনি জান্নাত চান না, আগে উনি চেয়েছেন আল্লাহ তোমার কাছে রাখবে, কারণ আমি আমার স্বামী ছেড়েছি, ক্ষমতা ছেড়েছি, রানীর মুকুট ছেড়েছি, সব ছেড়েছি আল্লাহ শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এজন্য ইনদাকা এক নম্বরে লাগবে তোমার কাছে, দুই নম্বরে লাগবে বাইতান মানে একটা ঘর, তিন নম্বরে লাগবে ফিল জান্নাহ, দুনিয়ার কোন সুখ করলাম না, জান্নাতে একটু সুখ চাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ওনার তাফসীর কোরআনুল আযীমের ভিতরে লেখেন, লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথাগুলা বলেছে আল্লাহ পাকের এত মায়া লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আসিয়ার সামনে জান্নাতটা উঠায় ধরেছে। আসিয়া রে, এটা তোর জন্য আমার জান্নাত। লাম্মা ক্বালাত, যখন আসিয়া এই কথা বলেছে, আল্লাহ বলে আসিয়া কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, এটা তোর জান্নাত। ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, ফালাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, জান্নাতটা চোখে দেখে দেখে, জান্নাতটা দেখে ঠোঁটের কোণে মুস্কি হাসি এসে, মুস্কি হাসতে হাসতে আল্লাহর জান্নাত দেখে দেখে, জান্নাতের দিকে, জান্নাতের পথে শহীদ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।